কিছু বুঝতে চাইনি। আপনারা কেন বুঝতে পারছেন ওনাকে একা ছাড়া যাবে না? ওনাকে একা ছাড়লে সব সর্বনাশ হয়ে যাবে। আমার কথাটা একবার শোনো প্লিজ। একটু শান্ত হও। দীপ্তবাবু কোথাও যাননি, ওনার কিচ্ছু হয়নি, উনি এখানেই আছেন, একদম ঠিক আছেন। উনি এখানে আছেন? আরে উনি তো তোমাকে এখানে এনে ভর্তি করালেন। উনি আমাকে এখানে নিয়ে এসছেন, তার মানে উনি আমাকে ছেড়ে যাননি। দেখেছেন মা, আপনার ছোট বউ ছাইপাশ গিলে কত বড় বড় কথা বলছে। বড় বৌমা ছাইপাশ গিলে ওই ছোট বৌমা কিন্তু আসল কথাটা ধরে ফেলেছে। কিন্তু পিকু সুস্থ থেকেও বউকে সম্মান করার মতো সাধারণ কথাটাও বুঝতে পারেনি। পিকু প্লিজ দরজাটা খোলো। এটা পিকু আর রঙ্গনার ব্যাপার মা, কাকিমণি আমরা এর মধ্যে নাই বা ঢুকলাম না। ভুল করছো দিদি, এটা কিন্তু পিকু আর রঙ্গনার বিষয় নয়, এটা এ বাড়ির বউয়ের সম্মানের বিষয়। তাই আমি তো আর চুপ করে থাকবো। যাবে না কাকিমণি, আমি বলছি তুমি কোথাও যাবে না। তুমি যাবে না? সর না। পিকু চল আমার সঙ্গে ভেতরে চল। ঠাম্মি কি ঠাম্মি বলছি, আয় আমার সঙ্গে আয়। দূর 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 যাও। আবার শান্তি পেলাম শুনে যে দীপু মেয়েটাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসছে, তো শাশুড়ি আর যা মিলে সবকিছু পণ্ড করে দিয়ে। সবার মুখে খুব বুলি ফুটেছে জানিস ফিকি। ভাবছে আমি বোধহয় রাশটা আলগা করে দিয়েছি। এখন থেকে দীপুর জন্য এমন একটা মেয়ে খুঁজবো যে হবে আমার হাতের পুতুল। তপব্রত সবকিছু ছেলের বউয়ের নামে করে দিয়েছে না? ছেলের বউ তো পাবে, কিন্তু সে আমার কথায় উঠবে আর বসবে। তখন দেখবি সকলের মুখের বুলি একেবারে বন্ধ হয়ে গেছে। প্লিজ ঠাকুর, প্লিজ তুমি এইভাবে চুপ করে থাকুন। আমাকে উত্তর দাও, আমাকে বুঝিয়ে দাও। যা যা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে বোঝাও প্লিজ। বউ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য প্রার্থনা করছেন তো ঠাকুরের কাছে? আপনার প্রার্থনা জোর আছে দীপ্তবাবু। ঠাকুর নিজেই কেমন আশীর্বাদী ফুল দিলেন আপনাকে। যান, এটা এবার ত্রিনয়নীর মাথায় ছুঁয়ে দিয়ে আসুন। আপনি যখন ওর প্রতি এতখানি কনসার্ন, তাহলে এটুকুনি আর বাকি থাকে কেন? চুপ করুন আপনারা, প্লিজ চুপ করুন। ওর প্রতি আমার কোনো কনসার্ন নেই। চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমার গাড়ি পুড়ে গেল, ও সেন্সলেস হয়ে পড়লো। আমি তো মরে যেতে পারতাম, সেখানে ও আমাকে বাঁচিয়েছে। ওর প্রতি আমি গ্রেটফুল, কৃতজ্ঞ। আর তাই ওকে অসুস্থ দেখে আমি এখানে নিয়ে এসেছি। ওর জায়গায় যদি অন্য কেউ এটা করতো তাহলে আমি একই কাজই করতাম। কি বলছেন দীপ্তবাবু? ত্রিনয়নী আপনার স্ত্রী, ওর সাথে অন্য কারোর তুলনা? দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার আর ত্রিনয়নীর রিলেশনশিপ ইকুয়েশন বোঝার চেষ্টা করবেন না। দয়া করে ট্রিটমেন্টটা শুরু করুন ইমিডিয়েটলি প্লিজ। কদিন আগে এত বড় একটা অপারেশন গেছে ওর, আবার আজ এরকম একটা ঘটনা ঘটলো। নাও প্লিজ গো অ্যান্ড ট্রিট হার প্লিজ।
আর এখান দিয়ে তো যাওয়া যাবে না তবব্রত, রাস্তা তো বন্ধ। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আর এখানে যে নেটওয়ার্কের অবস্থা এখন ঝড় বৃষ্টির পরে, দীপুকে এতবার করে চেষ্টা করছি ফোনে ধরার, কিছুতেই পাচ্ছি না। কিন্তু এত দূর এসে কি আমাদের শেষে ফিরে যেতে হবে তরুণবাবু? দেখুন আমি ওই ছেলে মেয়ে দুটোর কি খবর, কেমন আছে ওরা, এটা না জেনে ফিরলে কিন্তু আমি শান্তি পাবো না। ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই তবব্রত বাবু। নয়নের দাদু আর মাকে কথা দিয়ে এসেছি যে নয়নকে নিয়ে তবে ফিরবো। দাঁড়ান তো। এক্সকিউজ মি অফিসার। আপনি? আরে কি অবস্থা, কিন্তু রাস্তা পুরো ব্লক হয়ে গেছে অফিসার। আমাদের ইমিডিয়েটলি কুসুমগঞ্জে পৌঁছতে হবে অ্যাট এনি কস্ট। প্লিজ লোক লাগান, এগুলো সরানোর ব্যবস্থা করুন। স্যার সদ্য সাইক্লোন থেমেছে, আমাদের তো ফোর্স বেশি নেই, দেখছেন তো অবস্থা। এখন এই অবস্থায় এই রাস্তা দিয়ে যাবার আসা আপনার ছেড়ে দিন স্যার। চারদিকে রাস্তা পরিষ্কার চলছে, সেখান থেকে ফোর্স এনে এই রাস্তা সাফ করতেও তো অনেক সময় লেগে যাবে স্যার। আর নৌকো নিয়ে যাবেন, ঝড়ের এই তাণ্ডব দেখে সমস্ত মাঝিরা চলে গেছে, নৌকো পাবেন না স্যার। এবার কি হবে তরুণবাবু? আমরা কি তবে যেতে পারবো না? কিন্তু ত্রিনয়নীর কিছু হলে আমি মরমে মরে যাব। মেয়েটার ভাগ্যে আছে যে স্বামীকে বাঁচাতে গিয়ে ওর মৃত্যু হবে। চুপ করুন তবব্রত বাবু, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভগবান আমাদের বারবার সন্তান শোক দিতে পারেন না, বারবার এক ঘটনা করতে পারে না তবব্রত বাবু। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি চিন্তা করবেন না, দরকার পড়লে আমরা ঘুরে অন্য পথ দিয়ে যাবো। কুসুমগঞ্জ আমরা পৌঁছবই। চলুন তো, চলুন গাড়িতে উঠুন, আসুন। ত্রিনয়নী আর দীপুকে ভালো রেখো ঠাকুর, এই প্রলয়ে তুমি একমাত্র ভরসা। কি করছেন দীপ্তবাবু? কি খুঁজছেন আপনি? এখানে সব জরুরি ফাইল আছে, এগুলো কেন নামাচ্ছেন এরকম ভাবে? এখানে সব পেশেন্টের রেকর্ডস আছে দীপ্তবাবু। সেই জন্য তো এগুলো নামাচ্ছি। আমাকে ভর্তি করানোর সময় ত্রিনয়নী নিশ্চয়ই ওর অ্যাড্রেসটা বলেছিল ওর গ্রামটা কোথায়। এখন তো নিজে কথা বলতে পারবে না, কিন্তু আমাকে জানতেই হবে ত্রিনয়নী গ্রামের নামটা কি। আমাকে প্লিজ সেই ফর্মটা বার করে দিন যেখানে ওর ডিটেলস লেখা আছে, বার করে দিন। সে না হয় আমি আপনাকে খুঁজে দিচ্ছি, কিন্তু গ্রামের নাম দিয়ে কি হবে? আমি ওকে ওর গ্রামে রেখে আসবো। মানে আপনি ওকে এই অবস্থায় নিয়ে যাবেন? আপনি নিজেই বললেন ও অসুস্থ, তারপরেও? ওকে না নিয়ে যেতে পারি, কিন্তু ওর গ্রামে গিয়ে ওর বাড়ির লোকের খোঁজ তো পাবো। তাদের আমি এখানে নিয়ে আসবো, আর আজকেই আমি ওদের হাতে ত্রিনয়নীকে তুলে দেবো। আমার সেই অ্যাড্রেসটা প্লিজ দরকার, যে কোনো বার করুন, আমার খুব দরকার ইমিডিয়েটলি। না না ত্রিনয়নী, একদম ওঠা যাবে না। তুমি বরং চুপ করে শুয়ে থাকো, আমি নিজে গিয়ে দীপ্তবাবুর সঙ্গে কথা বলছি। প্লিজ প্লিজ তুমি শুয়ে থাকো, আমি আসছি। আমাকে সেই ফর্মটা বের করে দিন যেখানে ডিটেলসটা লেখা আছে, প্লিজ বের করে দিন। আমি ত্রিনয়নীর চিকিৎসা কোনো সমস্যা হতে দেব না, ওর পুরো ট্রিটমেন্ট হবে, আর তার যাবতীয় খরচা সমস্ত আমি বিয়ার করব। আপনার ট্রিটমেন্ট করবেন, আর তাছাড়া বড় কথা আপনারা তো শুধুমাত্র ট্রিটমেন্ট করবেন। ও এত প্রশ্ন কেন করছেন? কারণ আছে দীপ্তবাবু। আমাদের কাজটা যদি শুধু টাকা নিয়ে ট্রিটমেন্ট করবার মতো মেকানিক্যাল হতো দীপ্তবাবু, তাহলে আপনার আর ত্রিনয়নীর বিয়েতে আপনার বাবার অনুরোধে আমরা বরপক্ষ হয়ে যেতাম না। আমরা পেশেন্টের সঙ্গে ইমোশনালি ইনভলভ হয়ে পড়ি দীপ্তবাবু। এত কষ্ট করে মেয়েটাকে চিকিৎসা করাতে নিয়ে এলেন, অথচ সে কেমন আছে সেই খবরটুকুও নিলেন না। তার আগেই দায়িত্বটা ঝেড়ে ফেলতে চাইছে। ও দিদি দিদি একবারটি শোনো না গো, বলছে আমাকে যেতেই হবে এখন। ওনাকে না ওইভাবে আটকে রাখা যাবে না, উনি রেগে মেগে চলে যাবেন। আমাকে যেতে দাও একবার। দেখুন, এসব কথা বলে কিন্তু আমাকে আটকানো যাবে না। দায়িত্ব ঝেড়ে ফেলছি কিনা সেসব আমি ভালো করে জানি, তার এক্সপ্লেনেশন আমি আপনাকে দেব না।
আর ত্রিনয়নী খবর নিনি বলছেন? ত্রিনয়নী তো ভালো থাকারই কথা, শখে অজ্ঞান হয়ে গেছিল, ও শুধু জ্ঞান ফিরলে সে উইল বি ফাইন। কিন্তু অনেকক্ষণ ভিজেছে, তাতে যেন জ্বর না আসে সেটা একটু দেখবেন প্লিজ। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে ত্রিনয়নী আপনাদের কাছে এখানে একটু বেশি সেফ। আর আপনি তো এক্ষুনি বললেন আপনারা নাকি পেশেন্টদের সাথে ইমোশনালি জড়িয়ে পড়েন। সো আই হোপ ও সেরে উঠলে আপনারা ওকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর ভাববেন না, ওর চিকিৎসা সমস্ত খরচা আমি ঠিক সময় পৌঁছে দেবো। এবার আমাকে যেতে হবে। আপনি সত্যিই চলে যাচ্ছেন? ত্রিনয়নীর সাথে একবার দেখাও করবেন না? ও তো জ্ঞান ফিরে এসেছে, আপনাকেই তো খুঁজছিল। আমার কিছু করার নেই ডক্টর, আমাকে এক্ষুনি ফিরতে হবে। ওকে এখানে পৌঁছে দিয়ে আমার বাড়ি ফেরার কথা। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমার বাড়ির সবাই চিন্তা করছে। সো আই শুড রিটার্ন। থ্যাংক ইউ। আয় আয় বলছি, আয় ভেতরে আয়। উফ, তুমি ছাড়ো কাকিমণি। ওই ঝড় বৃষ্টির মধ্যে আমি কিছুতেই তোকে বাইরে দাঁড় করিয়ে রাখতে পারবো না। ভালোই হয়েছিল আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। তুমি কেন এলে বলো তো কাকিমণি? আমি ওই শীতে জমে যেতাম, ফ্রিজও একদম আইসক্রিম হয়ে যেতাম। তাও ভালো। কই পিকু তো এলো না একবারও। ও তো বলতে পারতো চলো আমার সঙ্গে ঘরের ভেতরে চলো। তুমি কেন এলে বলো তো? ছাড়ো, আমি চলে যাই। ছাড়ো ছাড়ো। সেই জন্যই তোকে আমি ওই বাড়িতে নিয়ে যাইনি, আমি তোকে আউট হাউসে নিয়ে এসেছি। দ্যাটস ট্রু, এটা তো ঘর নয়। দেন ইটস ফাইন। যাক, শান্ত করা গেছে তাহলে। পাগলি একটা। হ্যাঁ রে, একটা জিনিস খেয়াল করেছিস? যবে থেকে তোর বন্ধু এই বাড়ি থেকে চলে গেছে, তবে থেকে তার মা বিশালাক্ষীর সামনে আমরা একটা প্রদীপও জ্বালাইনি। খুব ভুল করেছি না রে? আজ এই ভুলটা আমরা শুধরে নিই। মাকে বলবি যে মা, আমাকে আগলানোর জন্য তো কাকিমণি আছে, ঠাম্মি আছে, কিন্তু বন্ধুকে যেন দাদা ভাই আগলে রাখে। বলবি তো? এই দাও। ঠাকুর, কাকিমণি, কাকিমণি এটা কি হলো? আমি তো যাতে দাদা ভাই বন্ধুকে আগলে রাখে সেই মনস্কামনা আমি প্রদীপটা জ্বালালাম, প্রদীপটা নিভে গেল কাকিমণি। তাহলে কি দাদা ভাই বন্ধুকে আগলে রাখবে না? আমি আপনার পা ছাড়বো না দীপ্তবাবু, আমাকে না নিয়ে আপনি একলা যাবেন না। ত্রিনয়নী, আমার পা ছাড়ো, এখানে সিন ক্রিয়েট করো না। পা ছাড়ো, পা ছাড়ো বলছি। ত্রিনয়নী ওঠো, তোমার শরীর ভালো নেই, ওঠো তুমি, ওঠো ওঠো তুমি ওঠো। না, আমি পা ছাড়বো না, আমি উঠবো না। কেউ পারবে না আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে। যদি আপনি সময় মতো গাড়ি থেকে না বেরোতেন তাহলে যে কি সর্বনেশটা হতো। আমি আপনাকে একলা কোথাও যেতে দেবো না, কোথাও না। আমার খুব ভয় করে দীপ্তবাবু। আমি আপনার ছায়া হয়ে না থাকলে যদি আপনার কোনো বিপদ হয়, খুব ভয় করে আমার। আমার খুব ভয় করছে ত্রিনয়নী। কাকে জানো? তোমাকে।
আমাকে ভয়? হ্যাঁ তোমাকে, তোমাকে ভয় পাওয়ারই তো কথা ত্রিনয়নী। আমি সত্যি জানি না তুমি আগে থেকে কি করে এই গাড়ি পুড়ে যাওয়ার কথাটা জানলে, কে তোমাকে বললো, কিন্তু যেভাবেই জেনে থাকো না কেন সেটা কিন্তু স্বাভাবিক নয়। You are weird. You are strange. Strange মানে বোঝো? অদ্ভুত। তুমি অদ্ভুত ত্রিনয়নী, অস্বাভাবিক। আর অস্বাভাবিক মানুষকে আমি ভয় পাই, এড়িয়ে চলি। তাই তোমাকে সঙ্গে নিয়ে যাবো তো দূরের কথা, আমি মনে প্রাণে চাইবো যে তোমার সাথে আমার আর দেখা না হোক। বাই দ্য ওয়ে, আমার প্রাণ বাঁচানোর জন্য থ্যাঙ্কস। আমার খুব ভয় করছে ত্রিনয়নী। কাকে জানো? তোমাকে। আমি সত্যি জানি না তুমি আগে থেকে কি করে এই গাড়ি পুড়ে যাওয়ার কথাটা জানলে, কে তোমাকে বললো, কিন্তু যেভাবেই জেনে থাকো না কেন সেটা কিন্তু স্বাভাবিক নয়। তুমি অদ্ভুত ত্রিনয়নী, অস্বাভাবিক। আর অস্বাভাবিক মানুষকে আমি ভয় পাই। আমি মনে প্রাণে চাইবো যে তোমার সাথে আমার আর দেখা না হোক। কি করবো দীপ্তবাবু? মা বিশালাক্ষী যে আমায় এমন করেই গড়েছে। তুই এখান থেকে চলে যাস, আজ থেকে তোর মুক্তি। ওনার ভালোতেই আমার ভালো মা, উনি বাঁচলেই আমার বাঁচা হবে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন ওনার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারি, যেন ওনাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারি মা। আপনি আমায় যতই ভয় পান, যতই ঘেন্না করুন, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না দীপ্তবাবু। আমি যে মাকে কথা দিয়েছি যে আপনার কোনো বিপদ হতে দেব না। না না না, আমি মরে গেলেও আপনাকে একা যেতে দিতে পারবো না। আমি আপনাকে আটকাবো। দীপ্তবাবু, মাগো, হতে পারে না, এটা হতে পারে না, এটাও সম্ভব, এটাও সম্ভব হতে পারে না। আমার তো আপনাকে আগলে রাখার কথা ছিল দীপ্তবাবু। আপনি যেতে পারেন না, আপনি যেতে পারেন না, আমি আপনাকে মরতে দেব না। কি আছে? এরকম করছো না, তুমি ওঠো। ওদিকে নিয়ে চলো, চলো বেরিয়ে চলো।
পাগলামি করলে কেন তুমি? কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? আমি যা দেখি তা তো এমনি এমনি দেখি না মা, তুমি দেখাও তাই তো আমি দেখি। কি করে বোঝাবো সকলকে কেন ভয় পাচ্ছি আমি? কিছু তো একটা ঘটবেই মা, আমি স্পষ্ট বুঝতে পারছি তৃপ্তবাবুর খুব বিপদ। কি করি আমি, কি করি? তুমি এখানে বসো, তোমাকে কেবিনে পাঠানোর ব্যবস্থা করছি। পায়েল, পায়েল তাড়াতাড়ি চল, ত্রিনয়নীকে কেবিনে পাঠাতে হবে। এখানেই তো ছিল ত্রিনয়নী, কোথায় গেল?